প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বরাবর মতো অনেক জব নিউজ থেকে আজকে নিয়ে এসেছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যে চাকরি সার্কুলারটি হয়েছে এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। সম্পূর্ণ A to Z ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল আপনার কাছে। তো অনেক জব নিউজ কিন্তু সরকারি, বেসরকারি, এনজিও, জব ডিফেন্সের সব ধরনের চাকরির খবর কিন্তু তারা প্রকাশ করে। অবশ্যই সবসময় অনেক জব নিউজের সাথে থাকবেন। যে কোনো প্রশ্ন, যে কোনো উত্তর, যে কোনো চাকরি সংক্রান্ত সব কিছু পাওয়ার জন্য অবশ্যই অনেক জব নিউজ ফেসবুক পেজে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। চলুন শুরু করি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যে সার্কুলারটি হয়েছে এটি কিন্তু দারুণ একটি সার্কুলার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 5 অক্টোবর প্রকাশ করেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন আদর্শ খাতভুক্ত সহকারী প্রকৌশলী পদে বেতন স্কেল 2015 নবম গ্রেড অনুযায়ী 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত বেতন দিবে। অনলাইনে আহ্বান দরখাস্ত করছে bpdb.telidoc.com.bd অনলাইনে দরখাস্ত আহ্বান করছে। পদের সংখ্যা তড়িৎ, গ্রুপ তড়িৎ, পদের সংখ্যা 24 জন নিবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 2টি প্রথম বিভাগ শ্রেণীসহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ত্রিপলি বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস থাকতে হবে। এসএসসি সমমান পরীক্ষায় এইচএসসি সমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে জিপিএ প্রথম বিভাগ থাকতে হবে। তারপরে দেখুন যান্ত্রিকে কিন্তু 12 জন লোক নিবে। এর জন্য কমপক্ষে 2টি প্রথম বিভাগ শ্রেণীসহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পাস বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে কিন্তু অর্জিত স্কেলে যেখানে দেখতে পাচ্ছেন আপনাকে সিজিপিএ 4 পয়েন্টে আপনার 3 পয়েন্ট পেতে হবে, 5-এ 3.75 এটা প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ পেতে হবে। তৃতীয় বিভাগ কিন্তু নিবে না। কম্পিউটার সিভিল নিবে 2 জন। সিভিল এর জন্য কমপক্ষে 2টি প্রথম বিভাগ শ্রেণীসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার 2 জন নিবে। কমপক্ষে 2টি প্রথম শ্রেণী বিভাগ সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে তড়িৎ কম্পিউটার প্রকৌশলে বিএসসি ডিগ্রি পাস থাকতে হবে। মোট 40 জন কিন্তু তারা লোক নিবে। এখন দেখুন শর্তাবলী কী রয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগের পর 2 বছরের মধ্যে তারা নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বর্ণিত পদের জন্য 18 থেকে 32 বছর অবশ্যই আপনাকে হতে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত অবস্থায় যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনুমতি ছাড়া কিন্তু আবেদন আপনারা করতে পারবেন না। মুক্তিযোদ্ধা থাকলে সে কাগজপত্র লাগবে। নাগরিকত্বের প্রমাণ সনদ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের চেয়ারম্যান থেকে আপনার নাগরিকত্ব সনদ নিতে হবে। তারপরে আপনার লিখিত পরীক্ষার সময় কিন্তু আপনাকে কোনো টিএডি দেওয়া হবে না। আগ্রহী প্রার্থীগণ যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারা www.bpdb.telidoc.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্রটি 15 অক্টোবর শুরু হবে, 4 নভেম্বর শেষ হবে রাত 12টায়। তো অবশ্যই আপনার আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 4 নভেম্বর রাত 12টার মধ্যে। সিস্টেম হতে স্বয়ংক্রিয় ইউজার আইডি প্রাপ্তরা 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিয়ে দিবেন। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে 300x380 পিক্সেলের রঙিন ছবি, 300x300 পিক্সেলের স্বাক্ষর, 380 পিক্সেলের ছবি, 300 পিক্সেলের স্ক্যান করে 100 কেবির মধ্যে আপনারা আপলোড করবেন। নির্ধারিত স্থানে আপলোড করার পরে ইউজার আইডি পাবেন। তারপরে অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশিত মতো ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্রটি নির্ভুলভাবে করবেন যেন কোনো ভুল ত্রুটি না হয়। ইউজার আইডি দিয়ে তারপরে আপনারা টেলিডক প্রিপেড সিমের মাধ্যমে টাকা জমা দিবেন। হ্যাঁ, 72 ঘন্টার মধ্যে। এখানে কত টাকা জমা দিবেন সেটা বলতেছি। টেলিডক প্রিপেড মোবাইল ব্যবহার করে SMS করে আপনারা 200 টাকা সার্ভিস 30 টাকা 223 টাকা 72 ঘন্টার ভিতরে জমা দিবেন। তাছাড়া যারা ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের নাগরিক রয়েছেন তারা 56 টাকা জমা দিলেই হবে। প্রথমে SMS করবেন BPDB স্পেস ইউজার আইডি সেন্ড টু 16212। তারপরে 223 টাকা নেবে সার্ভিস চার্জ। সেকেন্ড SMS ইয়েস লিখে দিয়ে আপনার পিন নাম্বারটি দিয়ে দিলে কিন্তু কংগ্রাচুলেশন জানাবে আপনাকে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের মতো নিয়মিত চাকরি খবর সবার আগে পেতে অনেক জব নিউজের সাথে থাকবেন। যে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন কমেন্টে। যে কোনো প্রশ্ন আমি সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সরকারি একটি চাকরি, আশা করি অবশ্যই আপনারা এটা করবেন যেন কোনো ভুল ত্রুটি না হয়। সুন্দরভাবে আপনার আবেদনপত্রটি সাবমিট করবেন। সরকারি একটি চাকরি, এই চাকরিতে অবশ্যই কিন্তু পদোন্নতি রয়েছে। তো আবারও আমি বলছি কি পদের গ্রুপ দেখুন। তড়িৎ, যান্ত্রিক, সিভিল ইঞ্জিনিয়ার 4টা গ্রুপে 40 জন সর্বমোট নিবে। তড়িতে নিবে 24 জন, যান্ত্রিকে 12 জন, সিভিলে 2 জন, কম্পিউটার 2 জন। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আমি সম্পূর্ণ বিষয়ে কিন্তু আলোচনা করেছি ভিডিওর মাঝখানে। তো আপনারা
অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। সকলের জন্য ভালো থাকুন, শুভকামনা রইল। সকলেই চাকরিতে আবেদন করে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার চেষ্টা করুন। অনেক জব নিউজের সাথে থাকুন, যে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। অনেক জব নিউজ সবসময় 100% সত্য, অথেন্টিক চাকরির খবর তারা 100% শিওর চাকরির খবর তারা প্রকাশ করে থাকে। ভালো থাকুন সকলেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে আবার আপনাদের সামনে।